সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। দিনের মতো আজকেও নতুন একটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবার কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে সকালে অফলাইনে নাস্তাটা করে নিয়েছি, করে অনেকগুলো কাপড় ধুয়েছি। ধুয়ে মা আর ছেলে মিলে চলে আসলাম ছাদে কাপড় শুকা দিতে। তেমন রোদ নাই, কিন্তু বাতাসে যেটুকু শুকায় সেটুকুই আলহামদুলিল্লাহ। আজ দুদিনের বৃষ্টিতে ভেজা কাপড়গুলো অনেকটাই গন্ধ হয়ে গেছে, নতুন করে আবার সবগুলো ধুতে হয়েছে। আজকে জানি না কি হবে, বৃষ্টি আসে কি। আর মাঝে মাঝে এমন হয় আমার সাথে যে বৃষ্টি চলে আসে, ছাদে উঠতে উঠতে কাপড় সব ভিজে যায়। শুধু কি আমার সাথেই এমন হয় নাকি আপনাদের সাথেও এমন হয়েছে কখনো? বলবেন বন্ধুরা। যে নিচে চলে আসলাম, সকালে নাস্তা করার পরে কতগুলো প্লেট হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে একটু রেস্ট করব, পরে তাই রান্না করতে যাব। কাপড় ধুয়ে অনেকটাই ক্লান্ত লাগছে, এই জন্য একটু রেস্ট করে তারপরেও অন্য কাজ করব। এই যে বাবাটার সাথে একটু দুষ্টুমি করতেছি। আমার বাবাটা অনেক চকলেট পাগল, খুব চকলেট পছন্দ করে। মাম্মিকে একটু দিবে? এদিকে তাকাও বাবুনি, পাপা এই যে রেস্ট সেরে চলে আসলাম দুপুরে রান্না করতে। অফলাইনে তরকারি কেটে কুটে মশলা বেটে নিয়েছি, এখন রান্না করব। আজকে মাছ দিয়ে উচ্ছে ঝোল করব, উচ্ছের সাথে আলুও দিব। সে কিন্তু ভাজি বলেন কিংবা ঝোল, দুটোই কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু আমার বাসায় বেশি রান্না করা পড়ে না, কারণ মিনহাজের পাপা পছন্দ করে না। এই জন্য একার জন্য আর বেশি উচ্ছে নিয়ে আসা হয় না বাসায়। একটা পরিবারে যে কোনো জিনিসই বলেন না কেন, একজন যদি খায় আর একজন যদি না খেতে চায়, তাহলে কিন্তু একার জন্য আর করতে ভালো লাগে না। এই যে আজকে উচ্ছে রান্না করছি। মিনহাজের পাপা কি করবে জানেন? শুধু আলুগুলো আর মাছটা নিয়ে খাবে, আর উচ্ছেগুলো বেছে বেছে আমার প্লেটে দিবে, নাইলে ফেলে দিবে। এটাই করে সে। তরকারিটা হতে থাকুক। বাসায় কিছু আমড়া আনা আছে, আমড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমড়াগুলো কেটে তারপরে লবণ দিয়ে মাখিয়ে খাবো। দুপুর টাইমে আমড়া খেতে কিন্তু ভালোই লাগে। আর অফলাইনে আমি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু রান্না করাটা শেয়ার করলাম। এই যে সব সময় কিন্তু ভিডিও করতে ভালো লাগে না, ভালো লাগছিল না বলে লাউ ডালটা রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করলাম না। তরকারি কেটেছিলাম, তরকারির খোসাগুলো ময়লার ঝুড়িতে উঠিয়ে রাখছি। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। ময়লাগুলো উঠিয়ে তরকারি রান্নাটা হয়ে গেছে। তরকারিটা আর একটা পাতিলে ঢেলে নিচ্ছি। আমি সব সময় তরকারি রান্না করে অন্য পাতিলে ঢেলে নিই। ভাত রান্না করলেও হাঁড়ি থেকে ভাতগুলো নামিয়ে গামলায় রেখে দিই, হাঁড়িতে রেখে দিই না। এই যে দুপুরে গোছল খাওয়া দাওয়া রেস্ট সব কিছু
সেরে বিকেলে চলে আসলাম মা আর ছেলে ছাদে। বিকালে ছাদে কিন্তু অনেক ভালো লাগে, ঠান্ডা আবহাওয়া ছিল, ছাদে খুব ভালো লাগছিল। বাইরে দাও, বাইরে দাও। ব্যাং এটা মাছ। এটা কি বলো, এটা কি? এটা কি? এটা কি? Mama, এটা হাতি। এই যে সন্ধ্যার পরে চাল ভেজেছিলাম, ভেজে চাল ভাজা মাখিয়েছিলাম চানাচুর দিয়ে। বৃষ্টির সময় ঠান্ডা আবহাওয়ায় চাল ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা অবশ্যই জানবো এই চাল ভাজাটা খাওয়ার মজাটা কতটা। চাল ভাজা মাখাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ভিডিওটি আজকে আর বেশি বড় করব না, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।